सर कटेगा सर, कटा हुआ है। अपना फॉलोअर्स बढ़ाना चाहता है। पूजा के आखिरी दिन तक उसे रोकना ही होगा। শ্রদ্ধা কাপুর আর রাজকুমার রাওয়ের স্ত্রী পার্ট 2 আজকে রিলিজ হয়েছে। ফার্স্ট পার্ট আর এই মুভির ট্রেলার দেখার পর মুভি নিয়ে এক্সপেকটেশন অনেক বেশি ছিল। তাহলে কি মুভিটা এক্সপেকটেশন ফুলফিল করতে পারছে? আপনার কি দেখা উচিত এই মুভিটা? যদি আপনি এর আগে এই ইউনিভার্সের একটা মুভিও দেখেন নাই আর এই মুভিটা দেখতে চাচ্ছেন, তাদের জন্য মুভির শুরুতে ফার্স্ট পার্টের একটা রিক্যাপ দেওয়া হয়, যেটা আমরা পঙ্কজ ত্রিপাঠীর গানের মাধ্যমে দেখতে পাই। তো ভেরি নাইস আইডিয়া। আপনি যদি এখন এই মুভির পুরো মজা নিতে চান তাহলে অবশ্যই আপনাকে স্ত্রী পার্ট 1 দেখতে হবে। আর সাথে যদি আপনি বরুণ ধাওয়ানের বেরিয়া দেখেন তাহলে আরও বেশি ভালো হবে। তাহলে আপনার একটা এক্সপেকটেশন সেট হয়ে যাবে এই হরর কমেডি পুরো ইউনিভার্স নিয়ে। যদিও হরর প্রথমে আসে, কিন্তু তাও সেটা খুব কম দেখানো হয়েছে মুভিতে। কমেডিটাকেই মেইন প্রাধান্য দেওয়া হয়েছে দুইটা মুভিতেই। তো সবার প্রথমে আমরা স্ত্রী পার্ট 2 এর কমেডি নিয়ে কথা বলবো। এক সময় তো হাসতে হাসতে আমার পেট ব্যথা শুরু করে দিছিল। স্পেশালি এই মুভির ফার্স্ট হাফটা এত বেশি ফানি ছিল যে কি আর বলবো। এমন জোকস, এমন লাইন, এমন ডায়লগ তারা ব্যবহার করছে যে আপনি হাসতে বাধ্য হবেন। এগুলো হয়তো অন্য কোনো মুভিতে হলেও তেমন মজা লাগতো না, কিন্তু এই মুভি বলেই একটু মজাটা বেশি লাগতেছিল। কারণ আমি এই ইউনিভার্সের প্রতিটা মুভি অলরেডি দেখে নিয়েছি। মুভিতে 4 মেম্বারের একটা গ্যাং আছে, অবশ্যই 4 জনেই ছেলে। তারা একটা ভয়ঙ্কর জায়গায় যায়। সেখানে যে সিনগুলো দেখানো হয়েছে সেগুলো দেখে আমার মনে হচ্ছিল যে এখন একটু শ্বাস নেওয়া দরকার। এর কমেডি এত ভালো হওয়ার পিছনে আমার কাছে দুটা কারণ মনে হয়। সর্বপ্রথম তো হচ্ছে যে এর রাইটিং অনেক ভালো ছিল, আর দ্বিতীয় হচ্ছে সবার অ্যাক্টিং। সবার মধ্যে পঙ্কজ ত্রিপাঠী তো এমন মাইন্ড ব্লোয়িং অ্যাক্টিং করছে। সিম্পল থেকে সিম্পল ডায়লগগুলোকে এত সুন্দরভাবে সে কমেডির মাধ্যমে ফুটিয়ে তুলেছে যে আপনি না হাসে থাকতেই পারবেন না। এদের মধ্যে অভিষেক ব্যানার্জির কথা না বললেই নয়, তার প্রতিটা রিয়াকশনে এমন হাসি আসতেছিল। আপনি যদি স্ত্রী পার্ট 2 কমেডির জন্য দেখতে চান তাহলে একদমই ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। এর ফার্স্ট হাফে অনেক বেশি কমেডি দেখানো হয়, কিন্তু সেকেন্ড হাফে আসে স্টোরি একটু সিরিয়াস হয়ে যায়, যার কারণে কমেডি একটু কমে আসে। কিন্তু তাও হাসি থামবে না। ফার্স্ট পার্ট যেখানে শেষ হয়েছিল, সেকেন্ড পার্ট সেখান থেকেই শুরু হয়েছে। ভূতনির চুল কাটে দেওয়ার পর সে চলে গেছিল, আবার সেখান থেকেই এই মুভি শুরু হয়। স্ত্রী চলে গেছিল, কিন্তু সে চলে যাওয়ার পর এখন একটা নয়া ভূত আসে, যার নাম সারকাটা, মানে একটা কাটা মাথা আর কি, যে স্ত্রীকে একজন নর্মাল মানুষ থেকে স্ত্রী বানিয়েছিল। কি হিস্ট্রি ছিল, কি কাজ করেছিল সে, এসব কিছু মুভিতে দেখানো হয়েছে। ফার্স্ট পার্টে আমাদের দেখানো হয়েছিল যে পুরুষ মানুষ গ্রামে সুরক্ষিত না, রাতে তারা বের হতে পারতেছিল না। সেকেন্ড পার্টে দেখানো হয়েছে মহিলারা এই মুভিতে ঘরের মধ্যেও সুরক্ষিত না। তো এখন এই ভূতকে ভাগানোর দায়িত্ব নিবে কে? আমি এই জন্যই বলতেছি যে এই মুভি দেখার আগে পার্ট 1 দেখবেন, কারণ এই মুভিতে পার্ট 1 এর অনেকগুলো রেফারেন্স দেখানো হয়েছে, যেগুলো হয়তো পার্ট 1 না দেখলে আপনি বুঝতে পারবেন না। মুভির মেইন ক্যারেক্টারের কাঁধে যখন এত দায়িত্ব, তখন সে কি করবে? সে কিছুই করবে না। সে অপেক্ষা করবে শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টার আসা পর্যন্ত। আপনি যদি শ্রদ্ধা কাপুরের খুব বড় ফ্যান হন এবং শ্রদ্ধা কাপুরের জন্য এই মুভি দেখতে চাচ্ছেন, তাহলে আমি বলবো যে এক্সপেকটেশন কম নিয়ে যায়েন, কারণ এই মুভিতে শ্রদ্ধা কাপুরের স্ক্রিন টাইম খুবই কম। হ্যাঁ, তার অবশ্য মুভিতে কিছু পাওয়ারফুল মোমেন্ট দেখানো হয়েছে, তার ক্যারেক্টার দিয়ে কিছু মিস্ট্রিও সলভ হয়ে যায়, আবার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার না দিয়েই শেষ করে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, মুভিতে হরর সিনও আছে, আর আমি হররের কথা এত পরে বলতেছি আর এত কম বলতেছি কারণ হরর সে মেরি ফাটতি হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই মুভিতে তত বেশি হরর সিন দেখানোও হয়নি। সত্যি কথা বলতে 2-1 অবশ্য চমকে গেছিলাম, মানে 1-2 ফাটছিল আমারও, মিথ্যা বলবো না, না অত বেশিও না, কিন্তু আছে অল্প আর কি। ফার্স্ট হাফে শুধু 2-1 সিনই আসছিল হরর, যেটাও তাও মনে হয় 1 ঘন্টা পর দেখানো হয়েছিল। সেকেন্ড হাফে কয়েকটা সিন আছে হরর, আর শেষে মানে মুভির ক্লাইম্যাক্সে আছে কিছু হরর সিন। তবে আমি বলবো যে ক্লাইম্যাক্স আসতে আসতে মুভি মনস্টার টাইপ হয়ে যায়। মানে ফার্স্ট হাফে যেখানে আমরা হরর দেখছিলাম, সেকেন্ড পার্টে আসে সেটা হয়ে যায় মনস্টার টাইপ মুভি। সুপার পাওয়ার ব্যবহার করে তারা একজন অন্যজনের বিপক্ষে লড়ে যাচ্ছে। এমনটা কেন? কারণ আমি এখন পর্যন্ত অনেকবার বলেছি যে এই মুভিটা একটা সিনেম্যাটিক ইউনিভার্সের অংশ, সেজন্যই হয়তো এই ইউনিভার্সটাকে আরো ভালো মতো বিল্ড আপ করার জন্য এমনটা দেখানো হয়েছে। আচ্ছা, তো এখন আমি বলি মুভির ভিএফএক্স নিয়ে। যেহেতু হরর মনস্টার টাইপ মুভি, সেহেতু ভিএফএক্স এর ব্যবহার খুব ভালো মতো ব্যবহার করা হয়েছে, কিন্তু আমার কাছে ততটাও ভিএফএক্স ভালো লাগে নাই। তবে ডেফিনেটলি মাচ বেটার দ্যান মুঞ্জা, যেটা এই ইউনিভার্সেরই মুভি, আর এটা রিলিজ করা হয়েছিল 2 মাস আগে। তবে কিছু কিছু শর্টস আমার কাছে ভিডিও গেমের মতো মনে হয়েছে। আমি খারাপ বলবো না, আর আমি এটা নিয়ে কমপ্লেনও করতেছি না, কারণ ইট ইজ অ্যাকসেপ্টেবল। মুভি শেষে তামান্নার একটা আইটেম সং আছে, যেটা এখন পর্যন্ত অবশ্য আমি সম্পূর্ণ দেখিনি, কিন্তু মুভি শেষে দেখেছি। তো স্ত্রী পার্ট 2 নিয়ে আমার ফাইনাল ওপিনিয়ন হচ্ছে মুভি আমার কাছে অনেক ভালো লেগেছে। হরর সিন তত বেশি না থাকলেও কমেডি অনেক ভালো আছে এই মুভিতে। অবশ্যই মুভিটা এনজয় করতে পারবেন। আর এই ভিডিওটা এনজয় করে থাকলে সাবস্ক্রাইব। দিস ইজ রিফাত সরকার অ্যান্ড ইউ আর অসম।